বর্তমান মাসটি চলতেছে রজব মাস। এই রজব মাসটিকে ঘিরে অনেক ধরনের বেদাত আমাদের সমাজে চালু আছে এবং এই বেদাতগুলোর পিছনে কিন্তু হাদিস আছে। অনেক সময় লোভী মানুষেরা তারা নিজেকে বড় আলেম জাহির করার জন্য এমন কিছু হাদিস বলে দিয়েছে, প্রকৃত সেটা হাদিস নয়, অর্থাৎ মাউযু এবং বানোয়াট কিছু হাদিসের উপর ভিত্তি করে অনেক বেদাত গড়ে উঠেছে। আসুন আমরা আজকের সংক্ষিপ্ত খুতবা জানার চেষ্টা করব যে রজব মাসের কিছু বেদাতের চিত্র, যে সমস্ত বেদাতগুলো আমাদের সমাজে চালু আছে এবং কিছু মাউযু এবং বানোয়াট হাদিস প্রচলিত আছে সমাজে, যেগুলো প্রসারিত সমাজের মানুষের মুখে মুখে অথবা সাধারণ মানুষের মুখে মুখে না হলেও কমপক্ষে খুতবার মাধ্যমে ইমাম সাহেবদের মুখে অথবা টক শো বলেন আর লেকচার বলেন, এই সময় বিভিন্ন বলবো পাগড়ি ওয়ালা অথবা জুব্বা পরিহিত ইমামদের কাছ থেকে যে সমস্ত হাদিস শোনা যায়। আসলে প্রথমে হচ্ছে রজব মাস আসলেই একটা দোয়া পাঠ করা হয়। রজব মাসের সূচনায় একটা দোয়া পাঠ করা হয়। বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করেছেন এবং আপনার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি, তিনি বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব ক্বালা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রজব মাস প্রবেশ করলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ, তুমি রজব এবং শাবানে আমাদেরকে কি করো, বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই হাদিসটি যায়ীফ হাদিস। এই হাদিসের মধ্যে আপনার এই হাদিসটি বাজ্জার তার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। এই হাদিসের মধ্যে যায়েদা বিন আবি রুকাব নামে একজন বর্ণনাকারী আছেন, যে বর্ণনাকারী সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেছেন মুনকারুল হাদিস। এবং এই আপনার ইমাম আন-নাওয়ী কি করেছেন, এই হাদিসটাকে যায়ীফ বলেছেন। তার কিতাব রয়েছে, ইমাম নাওয়ীর একটা কিতাব রয়েছে আল আযকার, এই কিতাবের মধ্যে এই হাদিসটাকে তিনি যায়ীফ বলেছেন। এবং ইমাম আয-যাহাবী তার মিজানুল ই'তিদালের মধ্যে 3 নম্বর খণ্ড 96 পৃষ্ঠাতে দারুল কুতুব আল ইলমিয়া 1995 ছাপা, এর মধ্যে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এটাকে কি বলেছেন, এটাকে যায়ীফ বলেছেন এই হাদিসটিকে। তাহলে আমরা রজবের শুরুতে যে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হাদিসটি হচ্ছে যায়ীফ। সুতরাং এই দোয়া পড়া যাবে না। এমনি আপনি আকাঙ্ক্ষা করতে পারেন যে রমজান আসছে বা রমজানের জন্য আকাঙ্ক্ষা করতে পারেন, বিশেষ করে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েছেন এমনটি নয়, বরং কি হাদিসটি যায়ীফ। এরপরে রজব মাস সম্পর্কে আরেকটি হাদিস, এই হাদিসে বলা হচ্ছে ফাযলু শাহরি রজব আলা শুহুরি কাফাযলিল কোরআন আলা সাইরিল কালাম। বলছেন যে সমস্ত মাস সমূহের উপর রজব মাসের এতটাই ফজিলত যেমন সমস্ত কথার উপরে কোরআনুল কারীমের ফজিলত। মানে সমস্ত কথার উপরে কোরআনুল কারীমের যেমন ফজিলত, ওইরকম সমস্ত মাসের উপরে রজব মাসের আলাদা একটা বৈশিষ্ট্য এবং ফজিলত আছে। এই হাদিসটি সম্পর্কে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলতেছেন ইন্নাহু মাউযু, হাদিসটি হচ্ছে মাউযু এবং বানোয়াট। দ্বিতীয় আরেকটা হাদিস বলা হয় রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস, ওয়া শাবান শাহরি, এবং শাবান হচ্ছে আমার মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজব হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে আমার মাস, ওয়া রমাদান শাহরু উম্মতি, এবং রমজান হচ্ছে আমার উম্মতের মাস। এই হাদিসটি হচ্ছে যায়ীফ। ইমাম মাউযু ইবনুল জাওজি তার মাউযুআতের মধ্যে এই হাদিসটিকে নিয়ে এসেছেন। ইবনুল জাওজি এই হাদিসটিকে তার ঐতিহাসিক কিতাব আল মাউযুআতের মধ্যে এই হাদিসটিকে নিয়ে এসেছেন। সুতরাং এই হাদিসগুলো সবগুলো হচ্ছে কি যায়ীফ। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং ইবনু রজব রাহিমাহুল্লাহ বলতেছেন যে রজব মাস সম্পর্কিত রজবের ফজিলত, রজব মাসে নামাজের ফজিলত, রজবে রোজা করার ফজিলত সম্পর্কে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস হচ্ছে হয় যায়ীফ অথবা মাউযু। শাইখ ইবনে বাজ এই কথা বলেছেন, শাইখ ইবনু রজব আল হাম্বলী রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, শাইখ ওসাইমিন রাহিমাহুল্লাহ এনারা সবাই বলেছেন রজব মাস সম্পর্কিত যতগুলো হাদিস রয়েছে, রজবের ফজিলত সম্পর্কে, রজব মাসের নামাজ পড়ার ফজিলত সম্পর্কে, রজব মাসের রোজা করা সম্পর্কে, রজব মাসের সালাতুল রাগায়েব সম্পর্কে বা রাত্রিবেলা যাপন করা সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে সবগুলোই হাদিস হচ্ছে কোনটা হাদিস যায়ীফ অথবা কোনগুলো হচ্ছে মাউযু। এর মধ্যে থেকে একটি হচ্ছে সহিহ কথা, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. الله رب العالمين বলেছেন যে إن عدة الشهور عند الله 12 شهرا يوم خلق السماوات والأرض.
আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর গণনায় মাসের সংখ্যা 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম। এই 4টি মাস হারামের মধ্যে রজব একটি মাস, যেটা হারাম মাস। রজব মাস হারাম। এই ফজিলত ছাড়া রজব মাসের আলাদা কোনো বৈশিষ্ট্য বা ফজিলত নাই। রজব মাসের একটা ফজিলত হচ্ছে এই মাসটি হচ্ছে 4টি হারাম মাসের মধ্যে রজব মাস একটি হারাম মাস। এই মাসে পাপাচার করা, অন্যায় জুলুম করা এগুলো নিষিদ্ধ। কিন্তু এর আগে এই হারাম মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। আল্লাহ পরবর্তীতে এটা এই হুকুম উর্ধ হয়ে গেছে, যদিও এই হুকুম মানসুখ হয়ে গেছে। কিন্তু এই যা হারাম মাস, এই মাসের বলবো যে এই মাসগুলোতে পাপাচারের মাধ্যমে নিজেদের প্রতি অত্যাচার করা, এই হুকুমটা বলবৎ আছে। মানে হারাম যে মাস এটা বলবৎ আছে। এছাড়া এই মাসের আলাদা কোনো ফজিলত নাই। যেটা বলা হয় যে এই মাসেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল এবং এই মেরাজের রাত্রিকে পালন করতে সবে মেরাজ পালন করা হয়। সালাতুর রাগায়েব মানে আপনার পড়া হয়, 100 রাকাত বিশিষ্ট নামাজ পড়া হয়। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মওযু, এবং বলবো যে এ সম্পর্কে কোনো ধরনের সহিহ হাদিস পাওয়া যায় না। এই ধরনের কোনো প্রকার সহিহ হাদিস পাওয়া যায় না। এরপর আসুন 4 নম্বর হাদিস। এটাও হচ্ছে মওযু হাদিস। বলছেন লা তাগফালু আন আউয়াল জুমআতিন মিন রজব। রজব মাসের প্রথম জুমা সম্পর্কে তোমরা গাফেল হও না। রজব মাসের প্রথম জুমা থেকে তোমরা গাফেল হও না। কেন? ফাইন্নাহা লাইলাতুন, এই রজব মাসের প্রথম জুমা এমন একটি রাত্রি, তুসাম্মিহাল মালাইকাতুর রাগায়েব, ফেরেশতারা এই রাত্রিটাকে রাগায়েব নাম দিয়েছেন। উৎসাহের রাত এটার নাম দেওয়া হয়েছে। অথচ হাদিসটি হচ্ছে মিথ্যা। হাদিসটি হচ্ছে কি? মিথ্যা, বানোয়াট, বা হাদিসটি জয়ীফ। এরপর আসেন রজব মাসের সম্পর্কে আরেকটি বানোয়াট হাদিস। রাজাবুল শাহরুল আযীম, রজব হচ্ছে মহিমান্বিত একটি মাস। ইউযাইফুল্লাহু ফীহিল হাসানাত, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার নেকিগুলোকে বৃদ্ধি করে থাকেন। ফামান সামা ইয়াওমান মিন রাজাবিন, যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখলো, ফাকান্নামা সামা সানা, সে যেন একটি বছর রোজা রাখলো। যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। ওয়ামান সামা মিনহু সাবআতা আইয়ামিন, যে ব্যক্তি এই রজব মাসে 7টি রোজা রাখলো, গুল্লিকাত আনহু সাবআতু আবওয়াবি জাহান্নাম, যে ব্যক্তি রজব মাসে 7টি রোজা রাখলো, তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেওয়া হয়। ওমান সামা মিনহু সামানিয়াতা আইয়ামিন, যে ব্যক্তি রজব মাসে 8টি রোজা রাখলো, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ওমান সামা মিনহু আশরাতা আইয়ামিন, যে ব্যক্তি এই রজব মাসে 10টি রোজা রাখলো, লাম ইয়াসআলিল্লাহ শাইআন ইল্লা আতাহুল্লাহু, ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দান করেন। ওয়ামান সামা মিনহু 15 ইয়াওমান, যে ব্যক্তি এই রজব মাসে 15টি রোজা রাখলো, নাদা মুনাদিন ফিস সামা, আসমান থেকে এক আহ্বান করতে থাকে, ক্বাদ গুফিরা লাকা মা মাযা, যে তুমি যা করেছে সব তোমার ক্ষমা করে দেওয়া হলো। ফাস্তাগফিল আমাল, তুমি নতুন করে আমল শুরু করো। হাদিসটি হচ্ছে কি? বানোয়াট হাদিস। এরপরে ইমাম আয-যাহাবী এই হাদিস সম্পর্কে বলেন, হাযা বাতিলুন ওয়া ইসনাদুল মুযলিমুন, এই হাদিসটি বাতিল হাদিস এবং এর সনদ, এর সূত্র হচ্ছে মুসলিম, অন্ধকার। তো সুতরাং এই রজব সম্পর্কিত, রজবের ফজিলত সম্পর্কে, রজব মাসে রোজা রাখা সম্পর্কে, রজব মাসে নামাজ পড়া সম্পর্কে সবগুলো হাদিসই হচ্ছে আমরা কি জয়ীফ পেলাম। এরপরে আসেন অন্য একটা হাদিস, 6 নম্বর হাদিস হচ্ছে মান সামা ইয়াওমান মিন রাজব, যে ব্যক্তি রজব মাসে একটি দিন রোজা রাখলো, ওয়া সাল্লা রাকাতাইন, এবং দুই রাকাত নামাজ আদায় করলো, ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতে পাঠ করলো 100 মাররা আয়াতুল কুরসি, এবং প্রত্যেক রাকাতে 100 বার আয়াতুল কুরসি পাঠ করলো। ওয়া ফিস সানিয়াতি 100 মাররা কুল হুয়াল্লাহু আহাদ, এবং দ্বিতীয় রাকাতে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করলো। লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, সে ব্যক্তি মরার আগে, মৃত্যুবরণ করার আগেই জান্নাতে তার অবস্থানটা দেখতে পাবে। হাদিসটি হচ্ছে বাতিল বা মাউযু, সুতরাং সম্মানিত ভাইরা, একটি হাদিসও বলবো যে রজব সম্পর্কিত যতগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিস হচ্ছে জয়ীফ এবং বানোয়াট। রজব সম্পর্কিত কোনো হাদিস সহিহ হাদিস নাই। একটি যেটা বললাম যে রজব হচ্ছে আপনার হারাম মাস, এই হারাম মাস হিসাবে এর সম্মান রয়েছে, এর সম্মান এখনো বলবৎ আছে। এই মাসে বেশি পাপাচার সবসময় হারাম, তারপরও
হারাম মাস হিসাবে এই মাসগুলোতে হারাম কাজ করা, অহেতুক গুনাহ কাজ করা আরো নিষিদ্ধ, এবং এই মাসের আপনার ই করতে হবে। এবং যেটা বললাম যে শবে মেরাজ মনে করে যে পালন করা হয়, যে এই মাসে রজব মাসের 27 তারিখে মেরাজ হয়েছিল। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন সালে হয়েছিল এই সাল নিয়েই মতভেদ রয়েছে, সাল নিয়েই মতভেদ রয়েছে। কেউ বলতেছে যে নবুয়তের প্রথম বছর, কেউ বলছেন পঞ্চম বছর, কেউ বলছেন যে নবম বছর, কেউ বলছে যে নবুয়তের 10ম বছর, কেউ বলতেছেন নবুয়তের পরে মদিনায়, কিন্তু মদিনায় নয়, খাদিজা কুবরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে এবং হিজরতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এটাই সত্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকা অবস্থায় মেরাজ হয় নাই, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকা অবস্থায় নামাজ ফরজ হয় নাই। সুতরাং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে আর হিজরতের পূর্বে এই সময়ের মধ্যে কোনো একটি মাসে এই মেরাজ হয়েছিল। আর মেরাজ সাল নিয়ে ইখতিলাফ, এরপর মাস নিয়ে ইখতিলাফ, কেউ বলছেন মুহররম মাসে, কেউ বলছেন রজব মাসে, কেউ বলছেন রমজান মাসে, এইরকম মাস নিয়ে ইখতিলাফ। এরপরে আবার যদি রজব ধরে নেওয়া হয়, এরপরেও এই রজবের কোন তারিখে, এটাও নিয়ে বিশদ বলবো যে মতলব রয়েছে। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে কোন তারিখে, কোন মাসের কোন তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তার মেরাজ করেছিলেন এবং ইসরা এবং মেরাজ হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দিয়েছিলেন যে যাতে করে মানুষেরা এই দিনটিকে উৎসবটা পালন না করে এবং বেশি গুরুত্ব দিতে যে মানুষেরা গোমরাহ না হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত যার জন্য আল্লাহ রাব্বুল থেকে ভুলিয়ে দিলেন, কিন্তু মানুষরা খুঁজে বেরই করলো। যদিও আল্লাহ জানে যে রজব মাসে মেরাজ হয়েছিল কিনা, তারপরেও ওটাকে পালন করে, এক বিশিষ্ট যে সালাতুল রাগায়েব আদায় করে, রাত্রিবেলায় জাগরণ করে বিভিন্ন প্রকার। তো বলছে যে এই রজব সম্পর্কিত শবে মেরাজ সম্পর্কে যদি মেরাজ হয়েও থাকে, কিন্তু ওই রাত্রিকে যাপন করতে গিয়ে সেখানে আলাদা ইবাদত করা, দিনের বেলায় রোজা রাখা, অথবা রাত্রিবেলায় 100 রাকাত বিশিষ্ট নামাজ পড়া, অথবা মাগরিবের পরে একটা হাদিস রয়েছে, যে ব্যক্তি মাগরিবের পরে 20 রাকাত, যে ব্যক্তি মাগরিবের পরে 20 রাকাত নামাজ পড়লো, আপনার এইভাবে হাদিসটি, মান সাল্লা বা'দাল মাগরিবে আউয়াল লাইলাতিন মিন রাজব 20 রাকাত, যে ব্যক্তি রজব মাসের প্রথম রাত্রিতে 20 রাকাত নামাজ পড়লো মাগরিবের পরে, জায়াজা আলা সিরাতি বিলা নাজাসা, বিনা একবারে প্রতিবন্ধকতায় সে কি করবে, সিরাত পার হয়ে যাবে, কোনো প্রতিবন্ধকতা আসবে না। এই হাদিসে বলে কিযবুন মুফতারা, হাদিসটি মিথ্যা এবং বানোয়াট, সুতরাং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রজব সম্পর্কিত আলাদা কোনো ফজিলত নাই। আগের মাস আপনার জামাদিউল সানি যেমন, শাবান যেমন, ওই রকম রজব মাস। এখানে আলাদা ইবাদত না, আলাদা ইবাদত বলতে এটা বুঝেন না যে আসলাম এই মাসে মনে নামাজ পড়তে হবে না, হুজুর তো কইছে এই মাসে কোনো ফজিলত নাই। না, অন্য মাসে যেমন নামাজ আছে, এই মাসে আপনাকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, আলাদা কোনো ইবাদত নাই। আলাদা যে করবেন, পুরো রোজা রাখবেন অথবা নামাজ পড়বেন, এই ধরনের নাই। অন্য মাসে যে ইবাদত করেছিলেন ওই মাসে এই মাসে করতে পারবেন। যে ব্যক্তি তাহাজ্জুদ অন্য মাসে পড়তেন, এই মাসে তাহাজ্জুদ করবেন। যে ব্যক্তি অন্য মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15, সে ব্যক্তি রজব মাসে 13, 14, 15 রোজা রাখবেন। যে ব্যক্তি অন্য মাসে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতো, সে ব্যক্তি এই মাসে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবে। এই মাসে আপনার যদি কেউ আগের যদি কোনো নজরের রোজা অথবা রমজানের রোজা কাজা থাকে, সে ব্যক্তি কাজাও আদায় করতে পারবে। মানে অন্য মাস যেমন এই মাসও তেমন, কোনো আলাদা ফজিলত নাই, আলাদা এই মাসে কোনো ইবাদত নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।